So the next topic is the joins in DBMS. Okay, joins in DBMS মানে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট টপিক এটা, ঠিক আছে? মনে রাখবি ভালো করে। জয়েন মানে কি? জয়েন কথাটার মানে হচ্ছে যুক্ত করা বা দুটো টেবিলকে কানেক্ট করা। মানে ম্যাটার কি কখন জয়েন লাগে, ব্যাপারটা ভালো করে বুঝবি। কখন জয়েন লাগে, সাপোজ তোর কাছে দুটো টেবিল আছে। একটা টেবিলে ধর এরকম আছে, ভালো করে দেখবি সবাই। একটা টেবিলে ধর তোর এরকম, একটা ধর স্টুডেন্ট টেবিল, ভালো করে বুঝবি। একটা ধর স্টুডেন্ট টেবিলের ডেটা হচ্ছে রোল আর নেম। ওকে, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। ওকে, আর রোল নাম্বার এখানে নেম আছে এ, বি আর সি। ক্লিয়ার? এবার আরেকটা টেবিল আছে, এই টেবিলটার নাম হচ্ছে ধর লাইব্রেরি টেবিল। ওকে, লাইব্রেরি টেবিল। আর লাইব্রেরি টেবিলে আছে রোল অ্যান্ড বুক আইডি, রোল অ্যান্ড বুক আইডি। ওকে, কোন বুকটাও নিয়েছে। তো রোল নাম্বার ওয়ান বিগ গো ড্যাশ, ঠিক আছে? সবসময় বেশি বেশি বই নেয় এরা। তারপর 2, ঠিক আছে? রোল নাম্বার 1 ধর সামথিং একটা বই নিয়েছে, হচ্ছে তোর কর্থ, ঠিক আছে? আর তারপরে ধর রোল নাম্বার 1 আবার একটা বই নিয়ে গেছে, সেই বইটা হচ্ছে রাজীব মলের বই, ঠিক আছে? সফটওয়্যারের। তো এই দুটো বইও নিয়েছে। আর রোল নাম্বার টু কি নিয়েছে? রোল নাম্বার 2 নিয়েছে কমিক্স, ঠিক আছে? আমি হলাম রোল নাম্বার 2। এবার বাইনি চান্স যদি তোকে জিজ্ঞাসা করে এটা, যে রোল নাম্বার 1 তার নাম, আর সে অবভিয়াস শুনবি তোকে একটা কোয়ারি দিয়েছে যে রাইট এ কোয়ারি টু প্রিন্ট দ্য নেম অফ দ্য রোল নাম্বার 1 along with what the books or what other books he has taken। মানে রোল নাম্বার 1 এর নাম আর সে কতগুলো বই নিয়েছে সেটাও তো জানতে চাইছে। সাপোজ তোরা এক কাজ কর, আরো আরো বেটার হচ্ছে, এটাকে ধরে নে 2 না করে এটাকে 3 করে নে, ছেড়ে দে রোল নাম্বার 3 ঠিক আছে? আমি 3টে আলাদা আলাদা ডেটা রাখলাম। তো তাহলে তোরা বোঝ যে রোল নাম্বার 1 এর নাম তো তুই এখান থেকে পেয়ে যাবি, কিন্তু রোল নাম্বার 1 যে কোন বইটা নিয়েছে সেটা তো তোর এই টেবিলে আছে, উইচ ইজ দ্য লাইব্রেরি টেবিল। দুটো তো টোটালি সেপারেট টেবিল। তাহলে তোকে কি করতে হবে? তোকে এই দুটো টেবিলকে জুড়তে হবে, জুড়ে একটা টেবিল করতে হবে। তারপরেই কিন্তু তুই রোল নাম্বার, নেম আর বুক আইডি ওখান থেকে বার করে আনতে পারবি। মানে রোল নাম্বার 1 কোন বইটা নিতে সেটা তুই ওখান থেকে বার করে আনতে, মানে তোকে টেবিলটাকে জুড়তে হবে। দুটো টেবিল জুড়ে একটা টেবিল প্রিপেয়ার করতে হবে, আর সেই টেবিল থেকে তোর ডেটা বেরিয়ে আসবে। তো এই রিজনের কারণেই কিন্তু ডিবিএমএস এ জয়েনকে প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে মাল্টিপাল টেবিল যদি ডেটাবেসে থাকে তাহলে সেই টেবিলগুলো থেকে আমার যদি একটা সিঙ্গেল আউটপুট দরকার পড়ে তাহলে আমি কিভাবে করব, ঠিক আছে? আমি তোদেরকে এটা ডিটেলে করাবো আজকে। যদিও তোদেরকে আমি বেসিকটা বোঝাবো, কিন্তু আমি তোদেরকে একটা ডিটেলড একটা কোয়ারি লিস্ট করাবো, যেখানে তোদের মিনিমাম 2 কি 3টে টেবিল তোদেরকে জয়েন করতে হবে, করে তার ভেতর থেকে মাল্টিপাল কোয়ারিজ বার করে নিয়ে আসতে হবে, উইচ ইজ কল অ্যাকচুয়ালি হায়ার এন্ড অফ কোয়ারিজ, সাব কোয়ারিজ, বা তোদের একটু কমপ্লেক্স কোয়ারিজ ওর এন্ড থেকে তোকে বার করে আনতে হবে, ঠিক আছে? এগুলো আমি তোদেরকে করাবো। প্রথমে সবার আগে একদম ইন্ট্রোতে এইটুকু আমি তোদের বলছি যে জয়েন কথার মানে কি, ভালো করে মনে, এটা সুপ থেকে ভালো করে লিখে রাখবি। জয়েন কথার মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট। জয়েন কথার মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট প্লাস প্লাস সাম কন্ডিশন। ভালো করে সবাই শিখবি, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবি, ঠিক আছে? ক্লাস চলে গেলে কিন্তু তারপরে রেকর্ডিং দেখা ছাড়া আর কোনো অপশান থাকবে না, তাই জিজ্ঞাসা করে নিবি, ধীরে সুস্থেই হোক। জয়েন্স কথাটার মানে কি? দ্য মিনিং অফ জয়েন ইজ ক্রস প্রোডাক্ট প্লাস সাম কন্ডিশন। মানে যখনই তোকে টেবিলে জয়েন করতে হচ্ছে তখনই মনে রাখবি তোর টেবিল যে ফার্স্ট কাজটা করছে দ্যাট ইজ দ্য ক্রস প্রোডাক্ট। আই উইল টিচ ইউ হোয়াট ইজ ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? প্লাস এই ক্রস প্রোডাক্ট হওয়ার পরে তোর ওই ক্রস প্রোডাক্টওয়ালা টেবিলের ওপর থেকে কিছু কন্ডিশন বার করে বা কন্ডিশন দিয়ে তুই তোর যে জয়েন্টটা সেটাকে তুই পারফর্ম করছিস বা জয়েন্টটা হচ্ছে। ওকে, দ্যাট ইজ দ্য ক্রস প্রোডাক্ট প্লাস সাম কন্ডিশন, ইট ইজ কল ক্রস প্রোডাক্ট প্লাস সাম কন্ডিশন। আমি ডিটেলে তোদের বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ আই উইল টিচ ইউ প্র্যাকটিক্যালি। আমি তোদের প্র্যাকটিক্যালও করে দেখাবো এক্স্যাক্টলি, মানে এটা যে হয় এটা তোদের দেখতে লাগবে, ঠিক আছে? তাই তোদের দেখাবো এটা আমি একদম লাইভ, ঠিক আছে? যদি একটা জয়েন হয় একটাই করবো, কোনো চিন্তা নেই। এবার এই জিনিসটা বোঝার জন্য আমি দুটো হেল্প নিচ্ছি, ঠিক আছে? তোদের আমি ক্রস প্রোডাক্ট জিনিসটা বোঝাতে চাই, ঠিক আছে? যদিও ডিবিএমএস এ ক্রস জয়েনও হয়, ঠিক আছে? তো একই জিনিস, মানে আমি এখন তোদের যেটা দেখাচ্ছি সেটা কাইন্ড অফ ক্রস জয়েন দেখাচ্ছি, ঠিক আছে? যদিও আমরা এটাকে কনসিডার করি না। তো ধরে না একটা টেবিল আছে, টেবিলটা হচ্ছে T1, ভালো করে গুছিয়ে লিখে রাখবি সবাই, ঠিক আছে? ধর টেবিলটা হচ্ছে T1, আর একটা টেবিল আছে, টেবিলটা হচ্ছে T2, দুটো টেবিল আছে, ঠিক আছে? T1 টেবিলে আমি টেবিল দুটোকে আলাদা করে দিচ্ছি। T1 টেবিলে যে ডেটাগুলো আছে দ্যাট ইজ দ্য 1A আর 2B, এটা হচ্ছে T1 টেবিলের ডেটা, ঠিক আছে? এটা হচ্ছে T1 টেবিলের ডেটা। T2 টেবিলে যে ডেটাটা আছে সেই ডেটাটা হচ্ছে 2C, ঠিক আছে? T2 টেবিলের ডেটা হচ্ছে 2C আর 4D, এটা হচ্ছে T2 টেবিলের ডেটা। ভালো, ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে? আগে ডেটাটা উপরে লিখে নে।
T1 টেবিলে দুটো ডেটা আছে, একটা ধরনের রোল নাম্বার নেম আর রোল নাম্বার সামথিং ডিফারেন্ট কিছু একটা লেখা আছে। T1 1A 2B আর T2 টেবিলে আছে 2C 4D, এই দুটো কলাম আছে, দুটো কলাম। ঠিক আছে, আমরা কলামকে আমরা সবাই জানি, আমরা কলাম বলি, অ্যাট্রিবিউট বলি, ফিল্ডস বলি, এগুলো আমি ফ্রম দ্য ডে ওয়ান থেকে তোদের বলে আসছি। আর রোকে আমরা টাপল বলি, টেবিলকে আমরা রিলেশন বলি, ডোমেন বলি, টেবিল বলি। ঠিক আছে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডে আমরা চিনি। তো 1A 2B 2C 4D এই হচ্ছে আমার দুটো টেবিল আমার কাছে আছে। এবার যেই মোমেন্টে তুই জয়েন করার চেষ্টা করবি, ভালো করে শুনবি সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেই মোমেন্টে তুই জয়েন করার চেষ্টা করবি তোর টেবিল প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। আগে জয়েন বোঝ, তারপরে ডিফারেন্ট টাইপস অফ জয়েনে যাব। ওকে, তো টেবিল প্রথম যে কাজটা করবে দ্যাট ইজ দ্য ক্রস প্রোডাক্ট। এবার যখন T1 আর T2 টেবিল এরা ক্রস প্রোডাক্ট হবে তাহলে তাকে কিরকম দেখতে লাগে, এরকম দেখতে লাগে, T1 ক্রস T2। এই ক্রসটাকে আমরা আরও একটা নামে জানি, তোরা ফার্স্ট সেমিস্টারে সবাই হচ্ছে এ পড়েছিলি, ওটা কি যেন বলে, সেট পড়েছিলি। সেটে আমরা পড়েছিলাম কার্টেশিয়ান প্রোডাক্ট, এই কার্টেশিয়ান প্রোডাক্টকেই কাইন্ড অফ ক্রস প্রোডাক্ট বলে। ঠিক আছে, তো আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করেছিলাম সেটের ওপরে, সেই সেম জিনিস আমরা এখানে করব। তো যখন T1 আর T2 ভেতরে কার্টেশিয়ান প্রোডাক্ট হবে, আমি এখানে লিখে রাখছি আফটার কার্টেশিয়ান প্রোডাক্ট, কার্টেশিয়ান প্রোডাক্ট কি ক্রস প্রোডাক্ট বলে। ঠিক আছে, আফটার কার্টেশিয়ান প্রোডাক্ট, আগে সেক প্রোডাক্ট, টেবিলটা কিরকম দেখতে লাগবে জানি তোদের বলছি। টেবিল কার্টেশিয়ান প্রোডাক্ট মানে কি, এদিকে দেখ সবাই দেখবি ভালো করে, এই রোটা এই রোর সাথে গুণ হবে, এই রোটা এই রোর সাথে গুণ হবে, তারপর এই রোটা এর সাথে গুণ হবে, তারপর এই রোটা এর সাথে গুণ হবে, এটাকে বলা কার্টেশিয়ান প্রোডাক্ট। তাহলে যখন T1 ইন্টু T2 হয়ে যাবে তাহলে টেবিলটা কিরকম, টোটাল টেবিলটা কিরকম দেখতে লাগবে, 1A, কে বলবে 1A 2C, তাই তো, তারপরটা হবে 1A কি হবে 4D, তারপরেরটা কি হবে 2B কি হবে বল 2C, তাই না, আর তারপরেরটা হবে 2B 4D, ব্যাস ডান। অ্যান্ড দিস ইজ দ্য টেবিল উইচ ইজ ক্রিয়েটেড আফটার দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট। আবারও আমি বলছি, whenever you are going to perform any join you have to understand, like 90% লোকেরা না এটা বোঝেই না যে অ্যাকচুয়ালি জয়েন হচ্ছে কি করে ব্যাকগ্রাউন্ডে। আমি তোদের বলছি যে ব্যাকগ্রাউন্ডে, মানে আমি যেহেতু সবসময় পছন্দ করি ডেপথে পড়াশোনা করা, তাই তোদেরকেও আমি সেম জিনিসই শেখাই, ডেপথে গিয়ে পড় কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। whenever any kind of join will be performed by your DBMS, the first thing he has done is done by cross product, প্রথমে ক্রস প্রোডাক্ট করে, সেই ক্রস প্রোডাক্টের ওপরে কিছু কন্ডিশন চাপিয়ে ও তোর জয়েন্টটাকে পারফরমেন্স করে বা জয়েন্টটাকেও করে দেখায়। তো ক্রস প্রোডাক্টে হয় কি, দিস ইজ দি ক্রস প্রোডাক্ট, দিস দ্য রেজাল্ট অফ দ্য ক্রস প্রোডাক্ট। ওকে, প্রথমে ক্রস প্রোডাক্ট বোঝ, দেন উই কাম ইন টু দ্য ডিফারেন্ট টাইপস অফ জয়েন। এবার ডিফারেন্ট টাইপস অফ জয়েন হ্যাভ ডিফারেন্ট কন্ডিশন। ওকে, বাট each and every join have to go through with the cross product. That's why you have to understand how cross product will be done. Cross product কি করে হয় সেটা তোকে জানতে লাগবে। I can show you, আমি তোকে এখানে দেখাতে পারি যে ক্রস প্রোডাক্ট হচ্ছে। ঠিক আছে, এই ক্রস প্রোডাক্টের কনসেপ্ট নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? I will teach you 3 core types of join. ওকে, না আর কিচ্ছু না, আমি তোদেরকে তিনটে চারটে কোড টাইপের জয়েন দেখাবো। এই চারটে কোড টাইপের জয়েন আমি তোদের খুব ডিটেলে দেখাবো। ঠিক আছে, কারোর কোনো প্রবলেম থাকলে উপরেটাতে জিজ্ঞাসা করতে পারিস, টাইপস অফ জয়েন্টস। ওকে, আমি তোদেরকে রান করিয়েও দেখাবো, কোনো চিন্তা করার দরকার নেই, এসব আমি ভার্বালি বলছি না, আমি তোদেরকে প্র্যাকটিক্যালি করিয়ে দেখাবো যেগুলো হয়। টাইপস অফ জয়েন, এটা হচ্ছে সেকেন্ড টপিক। ঠিক আছে, আশা করছি কার্টেশিয়ান প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট হ্যাজ বি আন্ডারস্ট্যান্ড বাই এভরিওয়ান। ওকে, কেউ কিছু বলিসনি যখন। তো টাইপস অফ জয়েন্টস, টাইপস অফ জয়েন কতগুলো, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জয়েন ইজ দি ন্যাচারাল জয়েন, ভেরি ইম্পর্টেন্ট, ন্যাচারাল জয়েন। ওকে, দেন the second join is the self join. ওকে, অ্যান্ড এই জয়েন্টটা আমি তোদেরকে একটুখানি লেস বলবো, ঠিক আছে, কম বলবো। এই জয়েন্টটা তোরা সেই দিনকে ইউজ করা শিখবি যেদিনকে তোরা ডেটাবেস নিয়ে খুব হাই এন্ডের কাজ করবি। ঠিক আছে, তার আগে অবধি এই জয়েনের কাজকর্ম তোদের বুঝতে একটু সমস্যা হবে। সেলফ জয়েন মানে যেখানে একটা টেবিল নিজের সাথেই গুণ হয়ে যায়, সেটাকে বলা সেলফ জয়েন। ঠিক আছে, এবার সেলফ জয়েন তুই তখনই বুঝতে পারবি যখন তুই একটুখানি ভালো করে ডিবিএমএস এর কোয়ারিজ পারফর্ম করা শিখে যাবি। সেলফ জয়েনটা প্রবলেম না, সেলফ জয়েন থেকে কোন ধরনের আউটপুট বা কোন ধরনের কোয়ারি পারফর্ম করতে হবে সেটা তোদের একটুখানি শিখতে হবে, মানে যত তোরা শিখবি তত শিখতে থাকবি। ঠিক আছে, তো ন্যাচারাল জয়েন, সেলফ জয়েন, and third one is the cross join. Okay, cross join, and the fourth one is a very important join. এইটা ক্রস, এটাই কিন্তু ক্রস জয়েন, আমি এটা বলে দিই, এই যে ক্রস জয়েন তোদের অলরেডি দেখিয়ে দিয়েছি আমি, এটাই কিন্তু ক্রস জয়েন। ক্রস জয়েনে আমরা জাস্ট এই কার্টেশিয়ান প্রোডাক্টটা করি। ঠিক আছে, এটা অলরেডি ডান। ঠিক আছে, এটা অলরেডি করে দিয়েছি তোদের আমি। 4 নম্বরে যে জয়েনটা পড়ে দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, আর প্রচুর কাজে ইউজ করবো আমরা এটাকে, তোদের আমি এর অ্যাপ্লিকেশনগুলো দেখাবো।
ক্রস জয়েন্টকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, এই সরি আউটার জয়েন্টকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফুল আউটার জয়েন্ট, ওকে, একটা হচ্ছে রাইট আউটার জয়েন্ট, আর একটা হচ্ছে লেফট আউটার জয়েন্ট। ওকে, তোদের নলেজ বাড়ানোর জন্য আমি আরেক টাইপের জয়েন্ট একটু ইন্ট্রোডিউস করি বা লিখে রাখি, অলদো নো নিড, কোনো দরকারই পড়ে না, তাও আমি তোদেরকে বলে দিচ্ছি। তাই দিস পার্টিকুলার জয়েন্ট ইজ 5 নম্বর, যেটা অ্যাকচুয়ালি দরকার পড়ে না, স্টিল আমি তোদের দেখাচ্ছি, এটা ইনার জয়েন্ট। ওকে, ইনার জয়েন্ট বা ইনার জয়েন্টের আরেকটা নাম হচ্ছে ইকুই জয়েন্ট, ঠিক আছে, ইকুই জয়েন্ট, অলদো নট নেসেসারি মাল্টিপল টাইম, বাট স্টিল জাস্ট যেহেতু নলেজ তোদের মনে রাখতে হবে তাই তোদের একটু মাথায় রাখিস। তাহলে টোটাল 5 রকমের বেসিক জয়েনের ব্যাপারে তোদের বললাম, ন্যাচারাল জয়েন্ট, সেলফ জয়েন্ট, একটা ইন্ডিভিজুয়াল 15 মার্কসের কোয়েশ্চেন ক্যান কাম ফ্রম জয়েন্টস, তোকে এরকম ডিটেলে লিখে লিখে পুরো জিনিসটা দেখাতে হবে। Try to update or try to improve your answer quality whenever you are writing any kind of questions related to the DBMS. Okay, as a teacher, whenever we are checking your copies, we always try to understand that what you actually talking about the question, মানে তুই actually সেই টপিকের এগেইনস্টে কি বোঝাতে চাইছিস আমাকে। if you are unable to guide or if you are unable to teach your teacher that what you are actually saying, your marks will automatically decremented, কমে যাবে। আর যদি তুই মানে খুব ওই রচনা লেখা টাইপের লিখিস তাহলে তোর নাম্বার কোনোদিনই 8 তার বেশি বা 8.23 হার্ডলি এত অব্দি। তোকে কিন্তু একদম মানে প্রপার একদম সেই প্রপার স্ট্রাকচার বানিয়ে তোকে তোর অ্যান্সারকে রিপ্রেজেন্ট করতে হবে, অ্যান্ড দ্যাট অলওয়েজ গিভ ইউ দি হ্যাপিনেস, ও যে আমি একটা অ্যান্সারকে এতটা বেটার রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। তো এই হচ্ছে টাইপস অফ জয়েন। ইজ দ্যার এনি ইস্যুস উইথ এনি ওয়ান অ্যাবাউট দিস? আমি এগুলোর ব্যাপারে একটা একটা করে আসছি, দ্যাট ইজ নট এ ইস্যু, আমি এক এক করে আসছি যে কীভাবে এই জয়েনগুলো কাজ হয়। ওকে, কার কোনো প্রবলেম আছে এটা? First, we understand what is join. Join kake bole? Join is nothing but the cross product plus some condition. Okay, cross product have to be done by every join whenever the join operation has been started. Okay, and how the cross product will be working, আমি তোদের দেখালাম cross product কিভাবে কাজ করে। cross product কে আমরা cross join ও বলে থাকি অনেক সময়, কার্টেসিয়ান join ও বলে থাকি। তো অলরেডি আমি তোদেরকে আউটপুটটা কিরকম আসবে সেটা দেখিয়ে দিয়েছি, তার সাথে সাথে আমি তোদেরকে ডিফারেন্ট টাইপস অফ জয়েনের ব্যাপারেও পড়িয়েছি, ঠিক আছে। এবার আমি সবার ফার্স্ট যে জয়েন্টটায় যাব, ওকে, সেই জয়েন্টটার নাম হচ্ছে ন্যাচারাল জয়েন্ট। ওকে, আর এটা আমি তোদেরকে আগে তোদের করে দেখাবো এখানে, তারপর সেম টেবিল আমি তোদেরকে রান করিয়েও দেখাবো। দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জয়েন্ট ইজ দি ন্যাচারাল জয়েন্ট। ওকে, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জয়েন্ট ইজ দি ন্যাচারাল জয়েন্ট। ওকে, তো ন্যাচারাল জয়েন্ট কিভাবে করে, ন্যাচারাল জয়েন্ট কিভাবে করে, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এগেন, whenever you are doing natural join, remember whenever you are doing natural join, the background এ খুব সিম্পল ওয়ে ওই আগে ক্রস প্রোডাক্ট কিন্তু হয়ে যাচ্ছে, ক্রস প্রোডাক্ট কিন্তু হয়ে যাচ্ছে। বিফোর মুভিং ইনটু দ্য ন্যাচারাল জয়েন, লেট মি টিচ ইউ বা লেট মি শো ইউ আ ভেন ডায়াগ্রাম দ্য হোয়াট ন্যাচারাল জয়েন অ্যাকচুয়ালি গিভস ইউ। ন্যাচারাল জয়েন তোকে কি দেয় সেটা তোকে একটুখানি এখানে আগে তোদের আমি একটুখানি এঁকে দেখিয়ে দিই, ঠিক আছে, যে ন্যাচারাল জয়েনে আমরা কোন ধরনের আউটপুট পাই। ইন ন্যাচারাল জয়েন উই গেট দ্য ভ্যালুজ উইচ ইজ ইন্টারসেক্টিং, এই জায়গাটা পাই আমরা, এই জায়গাটা আমরা আউটপুটে পাবো, এই জায়গাটা আমরা অলরেডি সেটে এই জিনিসটা পড়ে এসেছিলাম। আর তোরা যখন আমার কাছে সেট করছিলি আমি তোদেরকে বলেছিলাম যে এই জিনিসগুলো আমাদের পরে গিয়ে কাজে লাগবে। এটা কি কোন জায়গাটা, এটাকে কি বলা হয়? ইন্টারসেকশন, আমি রাইট? এটা ইন্টারসেকশন। তাহলে দুটো টেবিলের যে কমন ডেটাগুলো সেইগুলো তুই ন্যাচারাল জয়েনের ভেতর থেকে আউটপুটে পাবি। দুটো টেবিলের ভেতরে যে কমন ডেটাগুলো সেই পার্টটা তুই এখান থেকে পাবি, ঠিক আছে, সেই পার্টটা তুই এখানে পাবি। এবার ন্যাচারাল জয়েন করার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত? ন্যাচারাল জয়েন করার জন্য তোকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে ওয়েন ইউ আর পারফর্মিং ন্যাচারাল জয়েন, মেক শিওর ইউর টেবিল মাস্ট হ্যাভ দ্য সেম অ্যাট্রিবিউট নেম। যদি তোর দুটো টেবিলে সেম অ্যাট্রিবিউট নেম থাকে, ন্যাচারাল জয়েন অটোমেটিক্যালি পারফর্ম হয়ে যাবে, তোকে কিছু করারও দরকার পড়বে না। কিন্তু যদি তোর টেবিলে দুটো টেবিল, ধরো একটা টেবিলে তোর রোল আছে আর একটা টেবিলে তুই ভুলে রোলের জায়গায় আইডি লিখে ফেলেছিস, কিন্তু একই জিনিস, দুটো কলামই সেম জিনিসকে রিপ্রেজেন্ট করছে, সেই সময় কিন্তু তুই আর ন্যাচারাল জয়েন ব্যবহার করতে পারবি না। ফর দ্যাট কাইন্ড মানে ওই জিনিস, ওই প্রবলেমটাকে সলভ করার জন্য তোকে ইনার জয়েন বা ইকুই জয়েন ব্যবহার করতে হবে। যদি তোর টেবিলে দুটো কলামের অ্যাট্রিবিউট মানে দুটো টেবিলের এক একটা কলাম যেগুলো সেম, রোল এখানেও রোল ওখানেও রোল, কোনো চাপ নেই, তুই আরামসে ন্যাচারাল জয়েন পারফর্ম কর, হয়ে যাবে। আমি তোর এটা এক্ষুনি করে দেখাবো। বাট যদি তোর আলাদা থাকে ডেটাবেস, মানে আলাদা যদি কলামের নেম থাকে, সাপোজ একটা টেবিলে রোল আছে আর একটা টেবিলে আইডি আছে, সো ফর দ্যাট রিজন ন্যাচারাল জয়েন উইল নট পারফর্ম দেয়ার। ন্যাচারাল জয়েন তখনই কাজ করতে পারবে যখন তোর কলামের নাম সমান হবে। ওকে, কলামের নাম সমান হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তখনই কিন্তু ন্যাচারাল জয়েন পারফর্ম হবে। ক্লিয়ার? একটা অ্যাট্রিবিউট থাকতে হবে
যে অ্যাট্রিবিউটটা কমন হবে প্রত্যেকটা টেবিলে, তবেই ইউ ক্যান পারফর্ম ন্যাচারাল জয়েন। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি যে ইন টু অর মোর টেবিল, আমি এটা তোদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। ঠিক আছে, ইন টু অর মোর টেবিল, দুই বা তার বেশি টেবিলে, দেয়ার মাস্ট বি, এটা রুল, দেয়ার মাস্ট বি, আমি তোদের এটা করে দেখাবো, ডোন্ট ওয়ারি, দেয়ার মাস্ট বি ওয়ান অ্যাট্রিবিউট বা কলাম, অ্যাট্রিবিউট অনেকে গন্ডগোল করে ফেলে, অ্যাট্রিবিউট বা কলাম, একটা অ্যাটলিস্ট অ্যাট্রিবিউট বা কলাম উইথ সেম নেম। ওকে, এটা থাকতেই হবে, আদারওয়াইজ ন্যাচারাল জয়েন উইল নট পারফর্ম। ওকে, তো এবার তোদের আমি বোঝাই, তাহলে আশা করছি বোঝা গেল যে দুটো টেবিলে, আমি তোদের এবার একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। ঠিক আছে, দুটো টেবিলে দুটো কলাম, একটা কলাম উইচ ইজ যে কোনো একটা তোকে যেন ম্যান্ডেটারি যেন সেম নেমে হয়, তবেই ন্যাচারাল জয়েন উইল পারফর্ম, আদারওয়াইজ নয়। ঠিক আছে, এবার দেখ আমি তোরা বলছি, তোরা ছোট বড় নামে লিখতে, কোনোটাই রোল তুই ছোট হাতে লিখেছিস, কোনো জায়গায় গিয়ে বড় হাতে লিখেছিস, দ্যাট উইল নট হ্যাম্পার ইউর কোড। ওকে, দ্যাট উইল নট হ্যাম্পার ইউর কোড, বাট মানে ওটাই ন্যাচারাল জয়েনে কোনো প্রবলেম হবে না, বিকজ আমি তোদের বলেইছিলাম যে এখানে কেস নিয়ে কোনো প্রবলেম হয় না, আপার কেস লোয়ার কেস যেখানে খুশি তুই লেগে যা, ওর যায় আসে না। ঠিক আছে, মানে আমরা এক্সাম্পল দেখাই যেটা কাজ কিভাবে করছে। যদি কেউ ন্যাচারাল জয়েনের কাজ বুঝে যাস, তাহলে আর তাকে কোনো বাকি জয়েন আটকাতে পারবে না, আমি বারবার বলছি, তাকে বাকি কোনো জয়েন আটকাতে পারবে না। সাপোজ আই হ্যাভ আ টেবিল T1, আর এই টেবিলের ভেতরে দুটো কলাম আছে, একটা হচ্ছে আইডি, দেখবি ভালো করে সবাই, ঠিক আছে, আর একটা হচ্ছে নেম, আমি তোদের ন্যাচারাল জয়েন দেখাচ্ছি, প্লাস তার কলাম মানে তার কোয়ারিটাও আমি তোদের দেখাবো। আর একটা টেবিল আছে T2, আর এই টেবিলের ভেতরে তোর কি আছে, এগেন আইডি, দেখেন আমি সেম নামে রাখছি, এটা এখানেও আইডি এখানেও আইডি, আর তার সাথে আরেকটা আছে, সাপোজ নেমও রাখতে পারিস, বা তুই ধরে নে তুই এখানে দিয়ে দিলি কোর্স, এরকম এটা দিলি কোর্স। ওকে, নেম অ্যান্ড কোর্স, ওকে, আইডি নেম আইডি কোর্স, ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পেরেছে। তো রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 1 এর নেম এ, রোল নাম্বার 2 এর নেম বি, রোল নাম্বার 3 এর রোল সি। আমি আবারও তোদের বলে দিচ্ছি, ওয়েন ইউ আর এক্সপ্লেনিং আ পার্টিকুলার সার্টেন টপিক, অলওয়েজ ইউজ আ টেবিল অ্যান্ড ডোন্ট ইউজ লং নেমস, অনেক কলাম, নো নিড, ইউজ শর্ট and simple table to explain your concept clearly. Okay, like I'm using. Okay, just see the pattern. Okay, এবার T2 টেবিলে কি আছে, T2 টেবিলে আছে 1, 2 and 4, 1 এর কোর্স x, y এর কোর্স y and z, 4 এর কোর্স হচ্ছে z, এই হচ্ছে দুটো টেবিল। ওকে, এবার ফার্স্ট কি হবে, কেউ বলতে পারবি যে যখন আমি ন্যাচারাল জয়েন শুরু করব সবার আগে কি হবে, কে বলবে সবার আগে কি হবে? ন্যাচারাল জয়েন শুরু করার আগে আমি বলেছিলাম কোনো জয়েন পারফর্ম করার আগে সবার ফার্স্ট টাস্ক কি, কে বলবে? সবার ফার্স্ট টাস্ক কি আসবে? ক্রস প্রোডাক্ট, এক্স্যাক্টলি, ক্রস প্রোডাক্ট। তো সবার আগে যেই আমি ন্যাচারাল জয়েন করে দিলাম, সঙ্গে সঙ্গে ক্রস প্রোডাক্ট হয়ে গেল। এবার ক্রস প্রোডাক্টটা কিভাবে হবে জানিস? ক্রস প্রোডাক্ট আমি তোদের দেখাচ্ছি, দেখ ভালো করে সবাই গুছিয়ে লিখে রাখবি, তোদের মানে বোঝাতেও পারবো না এই পার্টিকুলার জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। প্রথমে হবে ক্রস প্রোডাক্ট, এইভাবে, এটা ক্রস প্রোডাক্ট। ওকে, তো ক্রস প্রোডাক্টে টোটাল কটা রো আসবে, কে বলবে? হাউ মেনি রোজ উইল বি দেয়ার? এখানে কটা রো আছে? 3টে, এখানে রো আছে 3টে, তাহলে ক্রস প্রোডাক্ট 3 ক্রস 3 9, নটা রো আসবে। কিভাবে দেখে নে সবাই, 1a, তোরাই লিখতে পারবি 1a, তারপর 1x, তাই তো? আমি এখানে লিখে দিচ্ছি আগে, তারপরে আমি একবারে লিখবো 1a 3 বার, 2b 3 বার and 3c কবার? 3 বার, রাইট? ক্লিয়ার তো? কারোর কোনো প্রবলেম থাকা উচিতই নয়, ঠিক আছে, ততটা ডিটেলে আমি গিয়ে বলছি। আর এখানে তার মানে হবে 1x 2y তারপরে 4z, তাই তো? তারপরে হচ্ছে 2bর সাথেও সেম 1x 2y অ্যান্ড 4z, তারপর এখানে আসবে 1x 2y অ্যান্ড 4z। কীভাবে হলো আশা করছি সবাই বুঝতেই পেরেছে, এটার সাথে এই তিনজনের গুণ, তাই তো? তারপরে আবার সেকেন্ডের সাথে 3 জনের গুণ, থার্ডের সাথে 3 জনের গুণ। আচ্ছা, তোদের আমি একটুখানি বলে দিই ন্যাচারাল জয়েন রিপ্লাই কি করে। ন্যাচারাল জয়েন অলওয়েজ রিপ্লাই করে সেই সমস্ত রোগুলোকে যেটা টেবিল 1এও আছে, টেবিল 2এ আছে। কার বেসিসে? কমন অ্যাট্রিবিউটের বেসিসে। যেরকম দেখ, ন্যাচারাল তুই যদি আজকে টেবিল T1 আর টেবিল T2 এর ভেতরে, ভালো করে শুনবি সবাই, যদি তুই T1 আর T2 এর ভেতরে ন্যাচারাল জয়েন করিস, তুই আউটপুট কী পাবি জানিস? তুই আউটপুট পাবি 1ax, তুই এটা আউটপুটে পাবি, আর আউটপুটে পাবি 2by। কেন? তাহলে বুঝতে পারলি কোনগুলো আউটপুটে পেলি। তোদের বোঝা উচিত যে 1 আর 2 এই দুজন আইডি, এই যে দুটো আইডিওয়ালা যে নাম্বার, এরা টেবিল 1এও আছে টেবিল 2তেও আছে।
কিন্তু 3C এ টেবিল 1-এ আছে আর 4Z এ টেবিল 2-তে আছে। তাহলে দুটো টেবিলের ভেতরে কমন কোনটা? 1 আর 2 অ্যাজ পার আইডির বেসিসে। আমি তোরে বলেছিলাম যে ন্যাচারাল জয়েন সবসময় কমন অ্যাট্রিবিউটের রেসপেক্টে কাজ করে, উইচ ইজ আইডি হিয়ার। তাহলে আইডি টেবিল T1-এ 1 2ও আছে, আবার আইডিতে 1 2 টেবিল 2-তেও আছে। তাহলে ন্যাচারাল জয়েন তোকে রিপ্লাই করবে কি? ন্যাচারাল জয়েন তোকে রিপ্লাই করবে 1AX 2BY, এটা রিপ্লাই করবে। তাহলে আউটপুটটা ঠিক এরকম আসবে। আইডি আমি তোদের লাইভ করে দেখাবো, ঠিক আছে? এরকম নয় যে আমি জাস্ট তোদের মুখে মুখে বলে চলে যাবো, আমি তোদের করে দেখাবো। আউটপুট ঠিক এটা আসবে, ঠিক আছে? বাট আউটপুটে যাওয়ার আগে, বিফোর মুভিং অন টু দিস আউটপুট, প্রথমে ও করবে ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্টে আউটপুটটা এলো এটা। এবার তোদের আমি বলি যে ন্যাচারাল জয়েন কিভাবে যে ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করবে কিভাবে। ন্যাচারাল জয়েন কি করবে জানিস তো? সবাই জায়গাটা ভালো করে ফোকাস করবি, যে যেখানে লিখছিস থেমে যা, শেখ। ন্যাচারাল জয়েন কি করবে? ক্রস প্রোডাক্ট করার পরে ও চেক করবে যে টেবিল 1-এর আইডির সাথে টেবিল 2-এর আইডি কোথায় ম্যাচ করছে। ও চেক করবে টেবিল 1-এর, মানে ও ঠিক এই ফর্মুলাটা লাগাবে যে টেবিল 1.id ইকুয়াল টু টেবিল 2.id। এটা কোথায় কোথায় ইকুয়াল হচ্ছে দেখ তো, এটা কোথায় কোথায় ইকুয়াল হচ্ছে। এখানে ইকুয়াল হচ্ছে, টেবিল 1-এর আইডির সাথে টেবিল 2-এর আইডি ইকুয়াল হচ্ছে। ইয়েস, প্রথমটাই হচ্ছে, দেখে নে। কেউ না বুঝতে পেরে থাকলে জিজ্ঞাসা করবে, দেখ টেবিল 1-এর আইডি টেবিল 2-এর আইডির সাথে ইকুয়াল হচ্ছে, তো এটাকে সিলেক্ট করবে, এই রোটাকে সিলেক্ট করবে। এখানে সিলেক্ট হচ্ছে, দেখ তো, টেবিল 1-এর আইডি টেবিল 2-এর সাথে সিলেক্ট হচ্ছে না। এটাই হচ্ছে না, দেখ এই যে হচ্ছে না, এই যে 1 4 হলো না, 2 2 1 হলো না, এই দেখ 2 2 হলো। তার মানে ও এই রোটাকে সিলেক্ট করবে, তার মানে এই দুটোকে সিলেক্ট করলো। তারপরে এখানে হলো না, এখানে হলো না, এখানে হলো না, এখানে হলো না। তাহলে হলো কটা? কেবলমাত্র দুটো রো, যেখানে টেবিল 1-এর আইডি টেবিল 2-এর আইডির সাথে সমান হলো। আর এটাই ও রিপ্লাই করে দেবে তোর আউটপুটে। আরেকটা জিনিস বলে দিই, ন্যাচারাল জয়েন ইউজ করার সুবিধা কি? ন্যাচারাল জয়েন একটাই আইডি রিটার্ন করে। যেরকম দেখ, আইডি ক্রস প্রোডাক্ট হওয়ার সময় দুটো ছিল, এখানে একটা এখানে একটা, তো তুই দেখ আইডি তুই এখানে একটাই পেয়েছিস। তো ন্যাচারাল জয়েনের এটা একটা সুবিধা, আমি তোদেরকে এটা লাইভ করে দেখাবো, ঠিক আছে? বাট ন্যাচারাল জয়েন ব্যাকগ্রাউন্ডে কাজ কিভাবে করছে এটা খুব বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তাহলে ন্যাচারাল জয়েন কিভাবে কাজ করছে? ন্যাচারাল জয়েন প্রথমে কি করে? ক্রস প্রোডাক্ট করে, কার বেসিসে? নর্মাল, পুরো যেরকম নর্মাল ক্রস প্রোডাক্ট হয় ক্রস প্রোডাক্ট করে দেয়। বাট তারপরেও কি করে? তারপরে ও প্রথম টেবিলের যে অ্যাট্রিবিউটটার সাথে সেকেন্ড টেবিলে যে অ্যাট্রিবিউটটা সমান হচ্ছে, সেই দুটো অ্যাট্রিবিউটকে ও ইকুয়াল করে দেয়। ইকুয়াল করে দেখে যে কোথায় ওই দুটো নাম্বার সমান হচ্ছে, আর তাকেও রিপ্লাই করে দেয়, আর সেটাই হয়ে যায় আউটপুটে। আমি তোদেরকে এটা লাইভ করে দেখাচ্ছি, কারোর কোনো প্রবলেম থাকা উচিত না। এখান অব্দি বোঝ, কারোর এখান অব্দি কোনো সমস্যা আছে কি? দিস ইজ দি ন্যাচারাল জয়েন। যে ন্যাচারাল জয়েন বুঝে যাবে তার আর বাকি কোনো জয়েনের সমস্যা হবেই না। আবার আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে যদি দুটো টেবিলে আইডি না হয়ে আইডি রোল হতো, তখন কিন্তু আর ন্যাচারাল জয়েন কাজ করতো না, তখন আমাদের ম্যানুয়ালি এই ইকুয়ালটা করাতে হতো। তখনই আমরা তাকে ইকুই জয়েন বা ইনার জয়েন বলি। মানে এই ইকুয়াল হওয়ার যে ব্যাপারটা, এটা ওকে ম্যানুয়ালি লিখতে হতো, তো তখন তাকে আমরা ইকুই জয়েন বা ইনার জয়েন বলে থাকি। বাট আই উইল কাম লেটার অ্যাবাউট দ্যাট টপিক। টেল মি ওয়েদার ইউ হ্যাভ এনি ডাউট ওভার দিস পার্টিকুলার কনসেপ্ট অর নট। কারো কোনো ডাউট আছে? এটা ও রিপ্লাই কীভাবে করছে? যখন আমি রান করাবো ডাইরেক্ট হয়ে যাবে, দেখবি। আমি যখন রান করাবো তখন আমি আউটপুটটা ঠিক এরকম পাবো। মানে আমি এভাবে লিখবো, সিলেক্ট, আমি জাস্ট এভাবে লিখবো, সিলেক্ট স্টার ফ্রম T1 ন্যাচারাল জয়েন, জাস্ট লিখে দেবো ন্যাচারাল জয়েন T2, ব্যাস, লিখে সেমিকোলন দিয়ে দেবো, এই আউটপুটটা চলে আসবে। বাট এই আউটপুটটা এলো কি করে সেটা আমাকে আগে বুঝতে হবে। প্রথমে ক্রস প্রোডাক্ট, তারপরে ও এই কন্ডিশন, আমি বারবার বলছি এইটা হচ্ছে কন্ডিশন। রিমেম্বার, আমি যখন প্রথমেই জয়েন পড়িয়েছিলাম আমি তোকে বলেছিলাম যে জয়েন মিনস ক্রস প্রোডাক্ট উইথ সাম কন্ডিশন। তো ক্রস প্রোডাক্ট উই হ্যাভ লার্নড, বাট হোয়াট কাইন্ড অফ কন্ডিশন দ্য ন্যাচারাল জয়েন হ্যাজ বিন ইউজিং? দ্যাট ইজ দ্য আইডি অফ টেবিল 1 ইকুয়াল টু আইডি অফ টেবিল 2। এবার আইডি কেন করলো? বিকজ আমি তোদের বলেইছিলাম ন্যাচারাল জয়েন কখন কাজ হয়, যখন দুটো টেবিলে সিমিলার কলাম থাকে। তো দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক, আদারওয়াইজ ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড হাউ জয়েন উইল ওয়ার্ক, নেভার। ঠিক আছে? যখন তুই লার্জার লেভেলে যাবি, ইউ হ্যাভ টু, মানে তুই ওখানে ফাঁসবি যখন তোকে বিশাল কনসেপচুয়াল কিছু করে দেখাতে হবে। কারোর কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে এই কন্ডিশনটা নিয়ে? কারোর কোনো প্রবলেম আছে এটা নিয়ে? এটা ছিল ন্যাচারাল জয়েন, কারোর কোনো প্রবলেম নেই তো? কারোর কোনো প্রবলেম নেই তো? দাদা বলে ভালো।
বলছি কি এখানে তুমি যে এটা কি লিখতে হবে নাকি কমন অ্যাট্রিবিউট গুলো, যেরকম টেবিল 1 আইডি ইকুয়ালস টু না, টেবিল 2 এর আমি কি বললাম, আমি তো প্রথমেই বললাম যে ওই জন্য তো তোকে টেবিল বানানোর সময় আইডি আইডি নাম সমান রাখতে হবে, ন্যাচারাল জয়েন নিজে থেকে নিয়ে নেবে, কিচ্ছু করতে লাগবে না, ও নিজে থেকে নিয়ে আচ্ছা নেবে। আচ্ছা, ঠিক আছে ঠিক এটাই আছে। তো ন্যাচারাল জয়েন ইউজ করার সুবিধা। এটাই তো ন্যাচারাল জয়েন ইউজ করার সুবিধা। কিন্তু আজকে যদি ন্যাচারাল জয়েনের জায়গায় যদি আমি ধরে নিলাম, আমি তোদের ডাউটটা আরেকবার ক্লিয়ার করি, যে যদি যদি ন্যাচারাল যদি আইডি না হয়ে অন্য কিছু হতো, সাপোজ আইডি যদি তোর ডেটাটা এরকম হতো, আইডি নেম, আর এটা হচ্ছে টেবিল ওয়ানে, আর টেবিল টুতে যদি তোর হতো রোল আর কোর্স, এটা যদি হতো তাহলে তুই এখানে 1A 2B 3C লিখেছিস, আর এখানে লিখেছিস এখানে ধর তুই লিখেছিস কি লিখেছিলি 1X 2Y অ্যান্ড 4Z, তুই ধর এটা লিখেছিস, তখন তখন তোকে ম্যানুয়ালি এটা করে দেখাতে হতো, তখন আর ন্যাচারাল জয়েন কাজ করবে না, তখন তোকে ইউজ করতে হবে ইকুই জয়েন, তখন তোকে ইউজ করতে হবে ইকুই জয়েন, বা যাকে আমরা অনেক সময় ইনার জয়েন বলি। একই কাজ, একই কাজ, বাট সেই সময় তোকে পুরো কন্ডিশন লিখতে হবে, কিভাবে, এভাবে লিখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম T1, T2 where T1 dot id equal to T2 dot roll, এটা তোকে লিখতে হবে তখন। বাট ন্যাচারাল জয়েন ইউজ করার সুবিধা হচ্ছে, যেহেতু দুটো টেবিলের সমান অ্যাট্রিবিউট, তো তোকে আর খাটনি করতে লাগবে না, নিজে থেকে তোর হয়ে কাজটা করে দেবে। কিন্তু যদি দুটো টেবিলে সমান অ্যাট্রিবিউট না থাকতো, দেন ইউ হ্যাভ টু রাইট লাইক দিস, অ্যান্ড দিস ইজ কল ইকুইজয়েন অ্যান্ড ইনার জয়েন। আই উইল পারফর্ম বোথ দ্য জয়েন দ্য ওরাকেল এনভায়রনমেন্ট, আমি দেখাবো তোদেরকে, ঠিক আছে, আই উইল পারফর্ম বোথ দ্য জয়েন, ডোন্ট ওয়ারি। ওকে, গেটিং ইট, গেটিং ইট, আর কোনো প্রবলেম? এবার দেখ, তোদের ওই জন্য আমি বলি যে অ্যাকচুয়ালি এখানেও পর্যন্ত, এদিকে দেখবি সবাই, এখানেও পর্যন্ত যখন আমি আজকে ইকুই জয়েনটা করলাম, তখনও কিন্তু ক্রস প্রোডাক্ট হলো, কোথায় জানিস, এইখানে। এই দেখ, প্রথমে এই লাইনটা পারফর্ম হলো, তারপরে তারপরে ভালো করে বুঝবি, প্রথমে এই লাইনটা পারফর্ম হলো, দেন 2 নম্বরে এই লাইনটা পারফর্ম হলো, দেন 3 নম্বরে এই লাইনটা পারফর্ম হলো, এটা হচ্ছে কোয়ারি এক্সিকিউশন। প্রথমে ফ্রম, দেন ওয়্যার, দেন সিলেক্ট, দেন সিলেক্ট। এবার ইকুইজনের প্রবলেম কি জানিস, ইকুইজনের আউটপুটটা কিরকম আসবে, ইকুইজনের আউটপুটটা এরকম আসবে, আইডি নেম, আইডি সরি, আইডি নেম অ্যান্ড রোল কোর্স, এরকম আসবে, 1A 1X, এইটাই হচ্ছে এর প্রবলেম, 2B 2Y, এটা আসবে, এই যে রো এই কলামটা তোর এক্সট্রা চলে আসবে, যার রেসপেক্টে তুই ইকুয়াল করেছিলি, বিকজ তুই স্টার মেরেছিস, যদি তুই স্টার দিয়েছিস, এবার তুই যদি স্টারের জায়গায় কলাম নেম স্পেসিফাই করে দিস, দ্যাট ইজ ডিফারেন্ট, আর আসবে না, তোদের তো শেখানোই আছে এটা। তো দিস ইজ ন্যাচারাল জয়েন, ইকুই জয়েন অ্যান্ড ইনার জয়েন। আর বাকি যে আউটার জয়েন্টটা পড়ে রইলো, উইচ ইজ আর সেলফ জয়েন, আই উইল কাম ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, সো নাও আই উইল বি টিচিং ইউ ইন দ্য ওরাকেল এনভায়রনমেন্ট যে অ্যাকচুয়ালি এই কাজটা হয়। ওকে, তো আমি টেবিল বানাবো, and after creating the table I'll show you that how this particular join will work. Okay, so I'll tell you one particular thing, that don't do anything right now, just look at what I am doing, and then you will practice at your home, okay, by looking at the recordings. Okay, as I am recording you can see, তো তোকে এত খাটনি করার দরকার নেই। ওকে, তো জাস্ট সি যে আমি কিভাবে করছি, আই উইল শো ইউ দ্য কমপ্লিট ডেমনস্ট্রেশন ওভার ইট। ওকে, সো আই হ্যাভ কানেক্টেড ওয়ান। ওকে, তো এবার দেখবি ভালো করে, সবাই ভালো করে শিখে নে, ঠিক আছে, কিচ্ছু করার দরকার নেই, আমি তোদেরকে ডিটেলে দেখাচ্ছি, দেখ তোদের যা যা এখন অবধি আমি শিখিয়েছি আমি তোদেরকে ডিটেলে করে দেখাচ্ছি। ওকে, অলদো আই ডোন্ট হ্যাভ দোজ T1 অ্যান্ড T2 টেবিল, বাট আই উইল ক্রিয়েট। ওকে, আমি তৈরি করে নেবো, ঠিক আছে, তৈরি করে আমি তোদেরকে দুটোই এখানে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে, ভালো করে ফলো করবি। প্রথমে টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল T1। ওকে, তোদের জন্য আমি টেবিলের নাম সেমই রাখছি, T1। ওকে, একই রাখছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়, ক্রিয়েট টেবিল T1। ওকে, তো আমি দুটো জিনিস রাখছি, একটা হচ্ছে আইডি উইচ ইজ দি নাম্বার। ওকে, জানিস তোরা আমরা এভাবে ক্রিয়েট করি, আমি দুটো দুই নিয়ে নিলাম। অ্যান্ড আরেকটা যেটা ছিল প্রথম T1 টেবিলে, দ্যাট ইজ দ্য নেম উইচ ইজ কামস আন্ডার দ্য varchar, although we can write varchar as well as varchar2 whatever, but I always told you that use varchar2, অ্যান্ড varchar2 এর জন্য আমি এখানে বেশি ডেটা কালেক্ট করছি না, আমি দুটো রাখছি, ঠিক আছে। সো আই হ্যাভ মেড দিস টেবিল, অ্যান্ড সিমিলারলি আই উইল প্রিপেয়ার অ্যানাদার টেবিল কল T2। Okay, I'll prepare another table called T2, and I put the same condition বা same জিনিস স্ট্রাকচারে রাখবো, but I place course here. Okay, same condition. Okay,
তো T1 T2 has been prepared. আশা করছি তোরা জানিস, অলরেডি I told you how to create. ওকে, তো টেবিল ডান। এবার টেবিল তৈরি হয়েছে দেখার জন্য উই ক্যান ইউজ দিস পার্টিকুলার DESC which is called describe. You can see the table has been prepared and it is showing that table has been done, and we can also check whether the T2 has been created or not. I can write T2 like this also. Okay, you can মানে আমি T2 টাকে ক্যাপিটাল লিখেছিলাম, you can write small. Okay, because এটা কেস সেন্সিটিভ নয়, তুই লিখতেই পারি। তো as you can see the table 1 and table 2 has been prepared, their schema has been developed, all thing has been done. We are not performing any primary key, foreign key like concept, we are direct doing the join. Okay, so there is a T1, that is the T2, right? Now I want to insert the data into both the tables. Okay, so for that reason I'm writing insert into, although I have told you how to insert data in the fastest way. Okay, the video already given. So insert into T1, insert into T1 values আমি ডাইরেক্ট ইনসার্ট করছি, ঠিক আছে? 1, a. ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ভ্যালু। ওকে, ইনসার্টেড। নাও দিস ইজ মাই সেকেন্ড ভ্যালু। হোয়াট এভার আই হ্যাভ ডান ইন দ্য শিট আমি ওইটাই করে দেখাবো তোদেরকে, ঠিক আছে? এরকম কিছু নয় যে আমি তোদের ওখানে একটা করিয়েছি এখানে আর একটা করে দেখাবো, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি সেম জিনিস তোদের দেখাবো, সো দ্যাট ইউ ক্যান রিলেট বোথ দ্য থিংস। ওকে, so that is 3 and that is C. Okay, so I have created 3 tables. Okay, 3 I have inserted 3 data. Now এবার আমি টেবিল, ওহো আমি টেবিল শিট, দেখ আমি টেবিল 2 তে ওটা ইনসার্ট করে দিয়েছি না? ওকে, আমি টেবিল 2 তে ইনসার্ট করেছি। আমি এটাকে ডিলিট করতে পারি, ওই টেবিল 2 এর ডেটাটাকে আমি ডিলিট করে দিতে পারি। তো ডিলিট করতে পারি, তার সাথে আদারওয়াইজ আমি মডিফিকেশনও করতে পারি, হোয়াট এভার। দেখ আমি এখানে ইনসার্ট করে দিয়েছি টেবিল 2 তে 3C-টা, প্রবলেম কিছু নেই। টেবিল ওখানে আমি 3C ঢুকিয়েছি, তাহলে আমি এখানে 4Z ঢুকিয়ে দিই, মানে টেবিলের স্ট্রাকচারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে। আমি ওখানে ভুলবশত ঢুকিয়ে দিয়েছি, আদারওয়াইজ আমি ডিলিটও করতে পারি। এক কাজ করি, দাঁড়া ডিলিট করে দিই যাতে তোদের বুঝতে সুবিধা হয়। তা টেবিল T2 তে আগে ডেটাটা ইনসার্ট করে নিই, তারপর টেবিল T1-এ, টেবিল 1-এ আগে ডেটাটা ইনসার্ট করি, তারপর ওখান থেকে ডেটাটাকে সরিয়ে দেবো, ঠিক আছে? টেবিল 1-এর ডেটা চলে গেছে, তোরা দেখে নে। সিলেক্ট, যারা করেছিস তারা বুঝবি, সিলেক্ট স্টার ফ্রম T1, দেখে নে T1-এর ডেটা। আমি বলেছিলাম এই ডেটাটা এখানে থাকবে, ঠিক আছে? সিলেক্ট স্টার ফ্রম T1, 1A 2B 3C। অলরেডি আমি তোদেরকে এখানে বলেই ছিলাম যে টেবিল 1-এ থাকবে 1A 2B 3C। কোথায় গেল এই যে 1A 2B 3C, আর টেবিল 2-তে থাকবে 1X 2Y and 4Z, ঠিক আছে? 1X 2Y and 4Z। তো টেবিল 2-তে কি ডেটা আছে একটুখানি দেখে নিই। সিলেক্ট স্টার ফ্রম T2, এটাতে কি ডেটা আছে একটুখানি আগে থেকে দেখে নিই। 3C আছে। তো আমি কি করব, আমি এখানে করব ডিলিট ফ্রম T2। ওকে, ডিলিট ফ্রম T2 যেই লিখে দেবো সঙ্গে সঙ্গে T2-তে যা ডেটা ছিল ডিলিট হয়ে যাবে, দেখবি। এবার আমি যদি লিখি সিলেক্ট স্টার ফ্রম T2 দিয়ে এন্টার মারবো, বলবে নোরো সিলেক্টেড। এবার আমি T2-তে ডেটা ইনসার্ট করবো, বিকজ আমি তোদের বলেইছিলাম যে আমি ভুল করে T2-তে 3C ঢুকিয়ে দিয়েছি। ওকে, তো আমি সেটাকে ডিলিট করে দিলাম, কোনো কন্ডিশন লিখিনি, তো পুরো টেবিল ডিলিট হয়ে গেছিলো। কন্ডিশন লিখলে তবে কন্ডিশন ওয়াইজ ডিলিট হতো, আর আমার কাছে যেহেতু একটাই রো ছিল তো আমি কন্ডিশন লিখিনি, আমি পুরো ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমি ডেটা ইনসার্ট করছি, ভালো করে দেখবি। ওকে, আমি বলেছি তোরা বাড়িতে এগুলো করে করে দেখবি। তো এবার আমি T2-তে ডেটা ইনসার্ট করছি। T2 এর ফার্স্ট ডেটা হচ্ছে 1X। ওকে, অ্যাজ ইউ নো আমি অলরেডি তোদের দেখিয়েছি। T2 এর পরের ডেটাটা হচ্ছে 2Y। ওকে, অ্যান্ড T2 এর থার্ড ডেটা ইজ Z অ্যান্ড 3Z। ওকে, সরি এটা ছিল 4Z। ওকে, ক্লিয়ার? তো তার মানে 3টে ডেটা হোয়াট এভার আমি তোদেরকে ওখানে দেখিয়েছিলাম আই হ্যাভ ডান। ওকে, তো তোদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই পুরো টেবিলটা তোদের কনফিউশনের জন্য। ওকে, যারা এখনও আমার ভিডিও দেখে উঠতে পারিস নি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দেখে ফেল, ঠিক আছে? নইলে কিন্তু এই ক্লাসগুলো পুরো ব্ল্যাঙ্ক যাবে, মাথায় রেখে। তো T2 আমি দুটো টেবিলই তোদের দেখিয়ে দিচ্ছি, যে আমি কোনো আলাদা টেবিল ক্রিয়েট করিনি। ইউ ক্যান সি যে বোথ দ্য টেবিলস হ্যাজ বিন প্রপারলি ক্রিয়েটেড, যা আমি ওখানে তোদের বলেছিলাম, এই যে 1A 2B 3C 1X 2Y 4Z। ওকে, তো টেবিল ডান। ওকে, এবার আমি করব আমার ন্যাচারাল জয়েন। ওকে, বাট বিফোর মুভিং অন টু ন্যাচারাল জয়েন লেট মি শো ইউ দি ক্রস প্রোডাক্ট ফার্স্ট। ওকে, তো ক্রস জয়েন বা ক্রস প্রোডাক্ট দেখানোর জন্য তোকে কিছু লিখতে লাগে না। তোকে কি লিখতে লাগবে দেখবি, আমি তোকে দেখাচ্ছি। ক্রস জয়েন বা ক্রস প্রোডাক্ট করার জন্য তোকে কোনো জয়েন কোনো কিছু লেখার দরকার নেই। জাস্ট ইউ হ্যাভ টু রাইট দিস, সিলেক্ট স্টার ফ্রম, এদিকে দেখবি সবাই T1, T2, জাস্ট রাইট দিস, এটাই ক্রস জয়েন করে দেবে। এ দেখ যে আমি এন্টার মারবো, আউটপুটটা দেখ, এক্স্যাক্টলি সেম হোয়াট এভার আই টোল্ড ইউ হিয়ার, রাইট? লুক,
এক্স্যাক্টলি সেম হোয়াট এভার আই টোল্ড ইউ হিয়ার। আমি বলেছিলাম এটাই আসবে, ওকে, এটাই আসবে, তো দেখ সেটাই এসছে। তার মানে এটা হচ্ছে ক্রস জয়েন্ট, এটা হচ্ছে ক্রস জয়েন্ট। বাট এই পার্টিকুলার টেবিলের ওপরে আমি শুধু জয়েন করেছি, মানে আমি শুধু ক্রস জয়েন করেছি, কোনো কন্ডিশন অ্যাপ্লাই করিনি। যদি কন্ডিশন দিতাম কন্ডিশন চলে আসতো। এবার ন্যাচারাল জয়েনের কাজ দেখ। ন্যাচারাল জয়েন কোনগুলোকে সিলেক্ট করবে দেখে রাখ, এটা সিলেক্ট করবে ন্যাচারাল জয়েন, আর কোনটাকে সিলেক্ট করবে, এটাকে সিলেক্ট করবে, আর একটা কলাম রিমুভ করে দেবে, আইডিকে একবার লিখবে। দেখ দেখবি সবাই ভালো করে, সিলেক্ট স্টার ফ্রম T1 ন্যাচারাল জয়েন T2। লোক আমি বলেছিলাম 1ax 2by আসবে। দেখ আমি এখানে আউটপুট তোদের অলরেডি আগে থেকে লিখে দেখিয়ে রেখেছিলাম, 1ax 2by, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম। ইট ইজ নট লাইক যে আমি এরকম ছোট টেবিলে তোদের দেখাচ্ছি, আমি তোদেরকে বড় বড় টেবিলে করে দেখাবো, ওকে, অনেক বড় টেবিলে, ওকে, তখন তোদের প্র্যাকটিস সেশনে করাবো। তো দেখ ন্যাচারাল জয়েন ডান। এবার আমি তোদেরকে আবারও বলছি, ন্যাচারাল জয়েন ক্যান বি ডান ম্যানুয়ালি, রাইট? Natural join can be done manually. When natural join done manually, it is called inner join or equijoin. Look, আমি তোদের দেখাচ্ছি এরকম, সিলেক্ট স্টার ফ্রম, ভালো করে দেখবি সবাই, সিলেক্ট স্টার ফ্রম T1 T2। যেহেতু আমি ন্যাচারাল জয়েন লিখলাম না, তো আমাকে কি লিখতে হবে, ওয়্যার T1 ডট আইডি equal to T2 dot id. Look, and this is called equijoin or inner join. Like আমি ন্যাচারাল জয়েন করলে কত সুন্দর আউটপুট পেয়েছিলাম, আর ইনার জয়েনের আউটপুটটা দেখ, আমি বলেছিলাম আইডি দুবার আসবে, আউটপুট সেম। লুক, আউটপুট সেম, বাট দ্য স্ট্রাকচার হ্যাজ সাম বিন ডিফারেন্ট। ন্যাচারাল জয়েন তোকে একবার আইডি রিটার্ন করে, কিন্তু নর্মাল ইকুই জয়েন বা ইনার জয়েন তোকে দুবার দিয়ে দেবে। তাহলে তোকে তুই এটাকে আটকাবি কিভাবে? তুই যদি এটাকে আটকাতে চাস তো তোকে কলাম নেম স্পেসিফাই করতে হবে। কিভাবে দেখ, আমি এরকম লিখে দেবো, T1 ডট আইডি, সিলেক্ট T1 ডট আইডি, আর T1 ডট নেম, কমা T2 ডট কোর্স। আমি ওকে বলে দিলাম কোনগুলো তুমি দেখাবে, ঠিক আছে, ফ্রম T1 কমা T2, ঠিক আছে, ওয়্যার T1, আমি ছোট বড় মিক্স লিখতে পারি, কোনো প্রবলেম নেই, লিখতেই পারিস তোরা, ওয়্যার T1 ডট আইডি ইকুয়াল টু T2 ডট আইডি। তোদের মনে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে দুটোতে তো আইডি সেমই আছে, তাহলে তুমি এরকম করছো কেন? আমি তোদের ইকুয়াল জয়েন, ইকুই জয়েন বা ইনার জয়েনটা বোঝানোর চেষ্টা করছি। যেহেতু আমার কলাম নেম সেম, তো আমি এখানে আর মডিফিকেশন করলাম না, অল্টার দিয়ে, বাট তাও তোদেরকে আমি দেখাতে পারি। দেখ এ দেখ, সিমিলার আউটপুট লাইক ন্যাচারাল জয়েন, বাট পেলাম কি করে? তোকে কলামগুলো স্পেসিফাই করে দিতে হবে কোন কলামগুলো চাস। আমি প্রথম টেবিল থেকে আইডি চাই, প্রথম টেবিল থেকে নেম চাই, আর সেকেন্ড টেবিল থেকে কোর্স চাই। তো আমি যেহেতু স্পেসিফাই করে দিয়েছি, তো আমাকে ওইগুলোই দিয়েছে। তো প্রথমে এই লাইনটা এক্সিকিউট করে, দেন এই লাইনটা এক্সিকিউট করে, দেন এই লাইনটা এক্সিকিউট করে। তো তোরা এক্সিকিউশন বুঝতে হবে, 2-3-1 স্ট্রাকচারে চলে, 2-3-1 স্ট্রাকচারে চলে। তো দিস ইজ দি অল অ্যাবাউট দ্য ন্যাচারাল জয়েন as well as inner join as well as equijoin. When you have to perform natural join, when the single column or name of the column is same as of the both tables, then you have to perform, then you can perform natural join. বাট যদি তুই ভুলে যাস যে আমার দুটোতে কি ছিল, একটা হয়তো আইডি আছে, একটা রোল আছে, তখন তোকে এভাবে লিখে দিতে হবে। এখানে রোল লিখে দিলি তাহলেও হবে, এখানে রোল লিখে দিলি কাজ মিটে যাবে। This is the very simple code I have taught here. Okay, so what you have to do, you have to perform it at your home so that your concept or your overall thinking will be correct. Okay, but remember one thing, whenever the natural join has been doing in the background, first operation has been done by this, then natural join doing this particular condition itself নিজে থেকে করছে, ঠিক আছে? ন্যাচারাল জয়েন দেখায় না, itself নিজে থেকে করে দেয়। So this is all about the joins. Okay, I'll teach you the outer join and self join in my next class. Okay, আমি আমার